আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে দেখাবো একদম সহজে কলি সিস্টেম সালোয়ার কাটিং ও সেলাই করার নিয়ম। তো দেখুন কাপড়টির এই সাইড বন্ধ ও এই সাইড খোলা রয়েছে। কাপড়টিকে আমি 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। প্রথমে কোমরের মাপ নিব। কোমরের মাপ নেওয়ার আগে রাবারের জন্য এখানে 2 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এই 2 ইঞ্চি বাদ দিয়ে এখানে আমি 7.5 ইঞ্চি কোমর নিব আর 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য নিব। এই তো দেখুন কোমরের অংশ কাটা শেষ। এখন নিচের অংশ কেটে নিব। আমি যার জন্য বানাবো তার মোট লম্বা হচ্ছে 41.5 ইঞ্চি। তো 7.5 ইঞ্চি বাদ দিলে এখানে হয় 34 ইঞ্চি। তো কোমরের অংশ বাদ দিয়ে বাকি লম্বাটুকু নিব। সেলাইয়ের জন্য প্রথমে 1/2 ইঞ্চিতে দাগ দিয়ে দিব। এখানে আমি 34 ইঞ্চি নিব লম্বা, 1/2 ইঞ্চি এক্সট্রা নিব সেলাইয়ের জন্য। পায়ের নিচ বক্রম দিয়ে সেলাই করব। এখন ফিতাটি সোজা করে রেখে এখানে 15 ইঞ্চিতে দাগ দিব। যেহেতু গের বানানোর জন্য আলাদা পট্টি লাগাবো, এই পট্টি শেইবের জন্য এই 15 ইঞ্চিতে দাগ দিয়েছি। পায়ের নিচ নিয়েছি 7 ইঞ্চি, এক্সট্রা 1 ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য। এখন এই দাগগুলো স্কেল রেখে এইভাবে মিলিয়ে দিবেন। তো দেখুন কাপড়টি কেটে ফেলেছি। এখন সাইডের এই কাপড় থেকে পট্টির কাপড়টি কেটে নিব। কাপড়টি সোজা করে রেখে এখানে আমি চওড়া নিব 3 ইঞ্চি, নিচেও 3 ইঞ্চিতে দাগ দিব। 3 ইঞ্চিতে দাগ দেওয়ার পর এখানে আমি আরো 1 ইঞ্চি নিব। আপনারা যত বেশি ঘের চান নিয়ে নিবেন। এখন এই দাগটি সোজা করে মিলিয়ে দিব। পায়জামার হাই আমি নিব 17 ইঞ্চি। তো কোমরের এই 7.5 ইঞ্চি বাদ দিয়ে এখানে আমি 17 ইঞ্চিতে দাগ দিব। এইভাবে সোজা করে দাগ দেওয়ার পর এই কোনায় হাইয়ের রাউন্ড শেপ দিয়ে দিবেন। আপনারা চাইলে স্কেল দিয়েও এটা করতে পারেন। এখন স্কেলটি এইভাবে বাঁকা করে রেখে পট্টির নিচে এইভাবে দাগ দিয়ে দিব। এই মাপ অনুযায়ী পট্টির কাপড় কেটে নিলে সেলাই করার পর আর ছোট হবে না। পায়জামার ঘের বেশি চাইলে আপনারা এইভাবে পট্টির কাপড় কেটে নিয়ে ঘের বাড়াতে পারবেন। এই পট্টির কাপড় জয়েন করার পর পায়জামায় অনেক বেশি কুচিও হবে, দেখতেও সুন্দর লাগবে। এখন কোমরের অংশ কেটে নিব। বন্ধ সাইড থেকে ফিতাটি রেখে 12 ইঞ্চিতে দাগ দিব আর এক্সট্রা 1 ইঞ্চি নিব সেলাইয়ের জন্য। আপনারা যার জন্য বানাবেন তার কোমরের মাপ অনুযায়ী নিয়ে নিবেন। 24-এর অর্ধেক এখানে আমি 12 ইঞ্চি নিয়েছি। কোমর হচ্ছে 48 ইঞ্চি। 48কে 4 ভাগে ভাগ করলে হয় 12। তো এখানে আমি 12 ইঞ্চি নিয়েছি। তো দেখুন কোমরের অংশ কেটে ফেলেছি। এখন এই কাপড় থেকে পায়ের বক্রমের জন্য পট্টির কাপড় কেটে নিব। লম্বা এখানে 8 ইঞ্চি নিয়েছি ও চওড়ায় আমি 2 ইঞ্চি নিব। এই তো দেখুন এখানে 2 পায়ের জন্য 2টি পট্টির কাপড় কেটে নিয়েছি। প্রথমে পট্টির কাপড় সেলাই করে নিব। পায়জামাটি সোজা সাইডে রেখে এই পট্টির কাপড়টি উল্টো করে এর উপর রাখতে হবে। দেখুন পায়জামাটি সোজা সাইডে রেখেছি এবং পট্টির কাপড়টি উল্টো করে এর উপর রেখে একদম সাইড দিয়ে সেলাই করে নিব। এই তো দেখুন সেলাই করে নিয়েছি। একইভাবে আমি অন্য সাইডেও পট্টির কাপড় লাগিয়ে নিব। পায়জামার 4টি পাশে পট্টির কাপড় লাগানোর পর দুটো পাশ এইভাবে একসাথে রেখে সেলাই করে নিব। তো দেখুন একটি সাইড সেলাই করে নিয়েছি। একইভাবে আমি অন্য সাইডও সেলাই করে নিব। দুটো সাইড সেলাই করার পর এখন পায়জামাটি এইভাবে সোজা করে ধরে রেখে একদম মাঝে চিহ্ন দিব। এই চিহ্ন অনুযায়ী দুটো সাইডে সমানভাবে কুচি দিব। একইভাবে অন্য সাইডেও চিহ্ন দিয়ে দিব। এখন কাপড়টির একদম সাইড দিয়ে ছোট ছোট করে কুচি দিয়ে দিব। মাঝে যে চিহ্নটি দিয়েছিলাম এই চিহ্ন পর্যন্ত 12 ইঞ্চি কুচি দিব। মাঝে যেই চিহ্ন দিয়েছিলাম এই চিহ্ন পর্যন্ত আমি 12 ইঞ্চি পর্যন্ত কুচি দিয়েছি। বাকি অর্ধেক আরও 12 ইঞ্চি কুচি দিব। তো দুটো সাইডে 24 ইঞ্চি করে কুচি হবে। তো দেখুন একটি সাইডে আমি কুচি দিয়েছি। এখন আপনাদের দেখাবো 12 ইঞ্চি আছে কিনা।
তো দেখুন এখানে আমি কোমরের মাপ অনুযায়ী 12 ইঞ্চি পর্যন্ত কুচি দিয়েছি। একইভাবে অন্য সাইডেও আমি 12 করে 24 ইঞ্চি পর্যন্ত কুচি দিব। দুটো সাইডে কুচি দেওয়ার পর এখন কোমরের মাপ নিব। তো কোমর হচ্ছে 24 ইঞ্চি, 24 ইঞ্চিতে আমি দাগ দিয়েছি। এই দাগ অনুযায়ী এখন সেলাই করে নিব। তো দেখুন সেলাই করে নিয়েছি। এখন কুচিটি এইভাবে রেখে দেখে নিব সমান আছে কিনা। পায়জামার কোমরের অংশ এখন নিচের অংশের সাথে জয়েন করব। পায়জামার সোজা সাইড রেখেছি ভেতরের দিকে এবং বাইরে দেখুন উল্টো সাইড নিয়েছি। কোমরের অংশ এইভাবে ভেতরের দিকে ঢুকিয়ে এই যে সোজা সাইডের সাথে এই সোজা সাইড মিলিয়ে দিব। পায়জামাটি দেখুন সোজা সাইডে আছে, কোমরের অংশ সোজা সাইডে রেখে এইভাবে সেলাই করতে হবে। দেখুন কোমরের অংশ উপরের দিকে কিন্তু উল্টো সাইড আছে আর ভেতরের দিকে সোজা সাইড নিয়েছি। তো দেখুন অর্ধেক সাইডে আমি কাপড়টি লাগিয়ে নিয়েছি। এখন অন্য সাইডেও লাগিয়ে নিব। দুটো সাইডে সেলাই এইভাবে দেখে নেবেন সমান আছে কিনা। তো দেখুন কোমরের অংশ জয়েন করে নিয়েছি। মাঝের সেলাইটিও একদম সমান আছে। এখন পায়ে বহরমটি লাগিয়ে নিব। বহরমটি এখানে আমি চওড়া 1 ইঞ্চির মতো করে কেটে নিয়েছি। এখন কাপড়টির উল্টো সাইডে বহরমটি রেখে এইভাবে সেলাই করে নিব। বহরমের সাইডে 1/2 ইঞ্চির মতো কাপড় রেখে একদম সাইড দিয়ে সেলাইটা করতে হবে। এখন পায়জামাটি সোজা সাইডে রাখবো, রেখে বহরমটি এর ওপর উল্টো করে রেখে সেলাই করতে হবে। বহরমের ওপর সেলাই দিলে হবে না, একদম সাইড দিয়ে সেলাইটা দিতে হবে। দেখুন পায়জামাটি সোজা সাইডে রেখে বহরমটি লাগিয়ে নিয়েছি। এখন উল্টো সাইডে নিব। বহরমটি পায়জামার উল্টো পাশে এনে একদম সাইড দিয়ে সেলাইটা দিয়ে দিব। দেখুন বহরমটি উল্টো সাইডে লাগিয়ে নিয়েছি। এখন উল্টো সাইডে রেখে বহরমের উপর যতটি সেলাই দেওয়ার ইচ্ছা আপনারা দিয়ে দিবেন। এখানে আমি 5টি সেলাই দিব। ছোট ছোট করে এই সেলাইগুলো দিলে দেখতে অনেক সুন্দর লাগে। তো দেখুন পায়জামায় বহরমটি লাগিয়ে নিয়েছি। একইভাবে অন্য সাইডেও লাগাবো। অফ ক্যামেরায় আমি অন্য সাইডেও লাগিয়ে নিয়েছি। এখন কোমরের মাপ অনুযায়ী রাবার লাগাবো। কোমরের মাপ অনুযায়ী কিভাবে রাবার লাগাতে হয় যদি আপনারা না পারেন তাহলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, দেখে নেবেন। কোমর যতটুকু আছে এখানে রাবার আমি অর্ধেক নিয়েছি। দেখুন রাবারটি লাগিয়ে নিয়েছি। এখন রাবারের মাঝে একটি সেলাই দিয়ে দিব। এখন পায়জামার পুরো সাইড সেলাই করে নিলেই পায়জামাটি তৈরি হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।